13কে বাদ দিয়ে 2024কে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। জামাত শিবিরের ত্যাগ কুরবানিকে বাদ দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। বিএনপির 45 লক্ষ নেতাকর্মীর উপর মামলা, তাদের ত্যাগ কুরবানি, তাদের লেগে থাকা তাদের লড়াইকে বাদ দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। এই আন্দোলন পূর্ববর্তী সমস্ত আন্দোলনের ধারাবাহিকতার শেষ পর্ব তরুণরা যা দেখিয়েছে, এই জেনারেশন যা দেখিয়েছে, এগুলো অভূতপূর্ব এক ধরনের মিরাকলের মতো এই ঘটনাটা ঘটেছে। আপনি কি মনে করেন যে ইসলামপন্থীদের যেটুকু অংশগ্রহণ ছিল এর মধ্যে আপনি আছেন, বিশেষ করে আমি মুফতি হারুন ইজাজ সাহেব, উনি প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো অবস্থান নিচ্ছেন, তারপর অনেকেই আসে নাই, এইটাকে আপনি মানে এটা কি পর্যাপ্ত ছিল? ইসলামপন্থীদের যেটুক আসার দরকার ছিল এবারের আন্দোলনে, যেটুক ভূমিকা রাখার দরকার ছিল, যেতটুকু, আমি বলতেছি না পরিপূর্ণ, সেটা আবার অন্য বয়ান হয়ে যেত হতো, যেটুক রাখার দরকার ছিল ওটুকু রাখতে পারছে ইসলামপন্থীরা না? যে অংশগ্রহণ এটাকে পর্যাপ্ত বলা যায় না। জি, এখানে যে ঘটনা ঘটেছে, যে আপনি ওই প্রসঙ্গটা তুললেন, যে আমি অত্যন্ত উদ্বেগের সাথে আমি প্রথমে কয়েকটা জাতীয় দৈনিকে লেখা পাঠালাম, একটা দৈনিকও ছাপালো না। আমি বলছি যে এই আন্দোলনটাকে সরকার মোকাবিলা করতে পারবে না। যেদিন ওই রংপুরের ঘটনাটা ঘটে, আবু সাঈদ শহীদ হন, সরকার এটাকে মোকাবিলা করতে পারবে না। এক, 2 নম্বর হলো এই যে প্রজন্ম, এই যে তারুণ্যের যে আন্দোলন, এই আন্দোলনকে পূর্ববর্তী কোনো আন্দোলনের সাথে মেলানো হবে বোকামি। 3 নম্বর, যে সরকার যদি তাদের দাবিগুলো না মানে, 9 দফা না মানে, তাহলে অচিরেই সেটা সরকার পতনের দিকে যাবে। 4 নম্বর, পতনের দিকে গেলে এর মোকাবেলায় সরকারের কিছুই করার নাই, সরকারের সমস্ত কলাকৌশল ব্যর্থ হয়ে যাবে। এই কথাগুলো আমি বলেছি, এটা সম্ভবত 18 তারিখ ছিল। জি, 18 তারিখ, 17-18 এই কথাগুলো বলে আমি সবগুলো পত্রিকা পাঠিয়ে দিয়েছি। যতগুলো পত্রিকা আমি সাধারণত লিখে থাকি, এমনি আমি যে কাগজগুলোতে লিখি, লেখা দিলে তারা ছাপেন এবং কোনো পরিবর্তন হয় না, কিন্তু এটা কেউ ছাপতেছেন না। এবং আমার বারবার মনে হচ্ছে যে এটা দ্রুত আসা দরকার। তখন আমি এমনকি আমার ফেসবুক আইডিটাও তখন উদাও, মানে আমি ঢুকতে পারছি না এবং উদ্বিগ্ন ছিলাম, প্রতিদিনই উদ্বিগ্ন ছিলাম। তখন আপনাকে বললাম যে তাহলে এটা দ্রুত ছাপেন। উনি ওটা ছাপতে গিয়ে নেটের সমস্যার কারণে পারেন নাই, ছাপা হয়েছে কিন্তু অনেক বিলম্ব হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে ওই সময় ইসলামপন্থীদের উদ্দেশ্যে এই বার্তাটা যত জোরালোভাবে পৌঁছানো যায় যে এই আন্দোলন সাফল্যের দিকে যাচ্ছে এবং আমাদের অংশগ্রহণটা আরও বড় পরিসর হওয়া দরকার। কিন্তু এই আন্দোলনকে পূর্ববর্তী আন্দোলন থেকে বিচ্ছিন্ন মনে করাটা বললাম। এই আন্দোলন পূর্ববর্তী সমস্ত আন্দোলনের ধারাবাহিকতার শেষ পর্ব। ফলে এটা 2013কে বাদ দিয়ে 2024কে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আপনি জামাত শিবিরের ত্যাগ কুরবানিকে বাদ দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি বিএনপির 45 লক্ষ নেতাকর্মীর উপর মামলা, তাদের ত্যাগ কুরবানি, তাদের লেগে থাকা তাদের লড়াইকে বাদ দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি প্রত্যেকটা, এমনকি এই যে এর আগে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, ওই যে জেনারেশন তাদের জুনিয়রদেরকে আমরা দেখেছি এই আন্দোলনে 18 সালের কোটা সংস্কার আন্দোলনে এরাই তো তাদের নেতৃত্ব দিয়েছে। ওই সময় যারা কর্মী ছিল ওরা এখন নেতা। ফলে সমস্ত কিছু সমন্বয়ে এই জিনিসটা এই জায়গায় এসেছে। কিন্তু তরুণরা যা দেখিয়েছে, এই জেনারেশন যা দেখিয়েছে, এগুলো অভূতপূর্ব। এগুলোর সাথে পূর্ববর্তী কোনো কিছুকে মেলানো যাবে না। এটা এক ধরনের যাকে বলে এক ধরনের মিরাকলের মতো এই ঘটনাটা ঘটেছে এবং এজন্য আমরা তাদের যত প্রশংসা করি সেটা কম হবে। কিন্তু তারা এটা পারার মধ্য দিয়ে তারা বিরাট একটা দায়িত্ব নিজেদের উপর নিয়ে নিয়েছে। আমরা এখন দেখবো তারা এই দায়িত্ব কিভাবে পালন করে। জি।